হ্যালো এভরিওয়ান, আমি রানী, তোমরা দেখছো হ্যাপি মল চ্যানেলের নিউ ব্লগ। আর এখন আমি বেরাচ্ছি মলে, মানে শপিং মলে যাওয়ার জন্য। কিছু কেনাকাটি করা আছে দিদির বাড়ির তরফ থেকে, আর আমার বিশেষ করে আমার কিছু কেনার ছিল। সো সেই জন্যে আমি এখন বেরাচ্ছি। সো চলো ভিডিওটা দেখতে থাকো। সো সকলে চলে আসলাম স্টাইল বাজার, আর এই মলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আসার সময় না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেই কারণে তোমাদের রাস্তার কোনো ভিডিও আমি দেখাইনি। আর ডাইরেক্ট এসে মলেই তোমাদেরকে দেখাচ্ছে যে কী কেনাকাটি করছি না করছি। আর এই যে আমার বুবান সোনার জন্যেই কেনাকাটি এখানে হচ্ছে, দিদি কেনাকাটি করছে। আর আমি তো স্পেশালি এসেছি আমার মেয়ের জন্য কেনাকাটি করতে। দেখতেই পাচ্ছ কত ধরনের জামা কাপড় রয়েছে, আর ভীষণ কিউট কিউট জামা ছিল। আর সত্যি কথা বলতে না, এত গরম পড়েছে, তার জন্য একটু হালকা ফুলকা সুতি টাইপস কিছু গেঞ্জির কাপড়ে নেবো জামা কাপড় সব। আর এখানে আমার বুবান সোনা আমার কোলে, আর দিদি গেছে ওখানে জামা কাপড় দেখতে। আর এই যে বাচ্চাদের যে কাউন্টারটা, মানে এই সাইডটার না ভীষণ সুন্দর সুন্দর জামা পাওয়া ছিল। এই কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছে। দেখা যাক, যাওয়ার আগে যদি মনে হয় বাজেটে আমার চলে আসবে তো আমি কিনে নেবো। বাট এখানে অনেক চুড়িদারের বেশ সুন্দর সুন্দর চুড়িদার ছিল, বেশ কালেকশানগুলো ভীষণই ভালো। স্টাইল বাজারে কি বলো তো, কালেকশান যেমন সুন্দর সুন্দর পাওয়া যায় না বাচ্চাদের, সেরকম হচ্ছে তোমার দামটাও খুবই কম থাকে। আর কিছু কিছু রেঞ্জ একটু হাই থাকে, আর কিছু কিছু জিনিসে এত কম তোমরা মানে না আসলে বুঝতেই পারবে না। আর মনকে আমি বলছিলাম, তুই কেন ছোট হোসনি, আরও এত তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছিস, যদি একটু ছোট হতিস। কি সুন্দর সুন্দর জামা এই বছরে রয়েছে, আরও কিউট কিউট। সো এইখানে অনেকগুলো জামা আমার পছন্দ হচ্ছে, আর মনকে দেখাচ্ছি, কারণ ওর না এখন চয়েসের ব্যাপারটা কিন্তু বুঝতে শিখে গেছে। তো নিজের থেকে নিজের জামা চয়েস করে ফেলে, আর ওকে দেখাচ্ছি অনেকগুলো জামা, তার মধ্যে দেখো ওর নিজের চয়েসের জামা। কালারটা ভালো লাগছে না, একটু নিয়ন কালারের উপর নিয়েছি, বেশ ভালো লাগছে, লাইট একটা কালার। আর মনও এখানে নিজের জামা নিজেই চয়েস করছিল, তার সঙ্গে আমিও করছিলাম। আমি দেখে ওকে দেখাচ্ছিলাম যে কোনটা নিবি আর কোনটা নিবি না। তো ও দেখি কি বলে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা এই কালারটার একটা জামা নিয়েছি, আর ফ্রক টাইপস, খুব সুন্দরই দেখতে। তো কি বলে দেখো, দেখো জামাটা দেখেও কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আর এবার আমি চলে আসলাম আমাকে দেখাতে। না সেরকম কিছু ব্যাপার না, এই দেখো এই জামাটা না মনোর খুবই পছন্দ হয়েছিল, বাট আমার না বাজেটের বাইরে চলে যাচ্ছিলো। কারণ আমার যে বাজেটটা ছিল, সেই বাজেটের আমি যদি জামা নিতে যেতাম তাহলে শুধুমাত্র দুটো হতো, মানে এরকম দুটো বড় ভালো জামা হতো আর কি। প্রায় 1,500-2,000 টাকার মতন দামটা দেখাচ্ছিল, 1,1400 মতন দাম ছিল। আর ডিসকাউন্ট তো কিছু ছিলই না। আমি আসি চৈত্র সেলের টাইমটা করে, আর চৈত্র সেলের সময় জামা কাপড় যখন কিনি না, এত দাম কম থাকে সেই সময়, ওই জন্য সেই সময় কিনি। আর এই যে জামাগুলোর দাম অনেকটা বেশি ছিল, সেই জন্য আর নিলাম না। দুটো জামা নিলে আমার যতগুলো আমি জামা কিনছি, সেই দুটো জামা কিনলে সব মানে জামা নিতে পারতাম না। তো সেই কারণে যেটা আমার বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে আমি অনেকগুলো জামা কিনেছি মনের গরমে পরার জন্যে। আর হ্যাঁ, যখন লাগবে সময় সাপেক্ষে তখন আমি কিন্তু অবশ্যই আসবো কিনতে। আর স্টাইল বাজারের জামা কাপড়গুলো ভীষণ কোয়ালিটি ভালো হয়, আর এত কিউট কিউট কালেকশান, মানে বলার কথাই না। আর স্টাইল বাজারে আমি বেশিরভাগ সময় কিনি। আর বাজার কলকাতাতে আমি গিয়েছিলাম 2বার, বাট এত সুন্দর সুন্দর কালেকশান সেই সময় ছিল না। আর হয়তো সেই সময় রাখিনি, বা আমি হয়তো অড টাইমে একটা চলে গেছিলাম, জানি না সেইখানে কীরকম কী কালেকশান এসেছিলো। বাট আমার অনেকগুলো মল ঘোরার ইচ্ছা ছিল, বাট আজকে টাইমটা অনেকটাই কম ছিল, সেই কারণে একটা মলেতে এসে অনেকক্ষণ ঘুরে ফিরে জামা কাপড় কিনে আর মনের জন্য জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আর এবার দেখছি আমার জন্য একটা কুর্তি আর একটা হচ্ছে টপ। তো অনেক দিন টপ পরিনি, তো ভাবলাম আজকে একটা টপ নিয়ে নিই, একটা হালকা ফুলকা গেঞ্জির ওপরে। আর এই যে একটা কুর্তি দেখছো, এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, দেখি কি করা যায়, নেব কি নেব না এখনও কিন্তু ঠিক নেই। আর যা কেনাকাটি করছি অবশ্যই তার একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর একটা অন্য ব্লগে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। আজকের ব্লগে দেখানো হয়তো সম্ভব হয়ে উঠবে না খুব। আর এইখানে কিন্তু আমরা ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। আর এইখানে এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, নিয়ে আমি মনোর বাবার জন্য কিছু দেখবো, আর দিদিও এসছে জামাইবুর জন্য দেখার জন্য, কেনাকাটি করবো। ওই দেখো আমার দিদি। আর এইখানে দেখো কত বড় না জায়গাটা, তার সঙ্গে জামা কাপড়ও মানে একদম ঠাসা, মানে এত ভালো লাগছিলো কালেকশানগুলো, আমার কি বলবো। আর মনোর বাবার জন্য যখনই আমি কিছু কিনতে যাই, তখনই আমার কিছু না কিছু মানে প্রবলেম হয়ে যায়। আর এইখানে আমি ফটো তুলতে গিয়ে ভুলেই গেছি আমি ভিডিও করছি। আর এখানে দেখো নেলগুলো দেখাচ্ছিলাম, কেমন লাগছে বলো তো, ভালো না।
আমার তো ভীষণ ভালো লেগেছে। আর নেল এক্সটেনশনটা খুবই ভালো হয়েছে আর কালারটাও খুব ভালো এসছে, যেটা চাইছিলাম সেটাই হয়েছে। বাট এইখানে কী বলতো, মাথা একবার করে চুলকাচ্ছি, ভাবছে যে কী কিনবো কী নেবো, একবার মনে হচ্ছে এই জিনিসটা ভালো, একবার মনে হচ্ছে ওই জিনিসটা ভালো। আর মনে তো পুরো মলটা আমার জামা ধরে ধরেই ঘুরেছে, আমার হাত তো কিছুতেই ধরছিল না, শুধু জামা ধরে ধরে ঘুরছে। আর ওর একটা করে কিছু না কিছু পছন্দ হচ্ছে, সেটা কিনে দিতে হবে। আর অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। আর এইখানে দেখছিলাম মনার বাবার জন্য জামা, এটা নেবো কি সেটা নেবো সেটা ভেবেই পাচ্ছিলাম না। এখানে একটা প্যান্ট দেখলাম, প্যান্টের কালারটা খুব পছন্দ হচ্ছিলো, ভাবছি কী নেবো ঘুরে ঘুরে দেখছি আর ঘুরে ঘুরে দেখি, আরও জায়গা ঘুরবো, এই মানে এই পুরো মলটা পুরো ঘুরে দেখবো কোথায় কী জামা কাপড় পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর এত কিছু দেখার জন্য অপশান তো রয়েছে, আর আমি ঘুরে ঘুরে দেখেই যাচ্ছি। আর এদিকে দিদি জায়বুর জন্য কিছু কিনছিল, আর আমি এখানে বক বক করতে করতে তোমাদেরকে দেখাতে আর এখানে আমি অনুর সঙ্গে কথা বলছিলাম। আর আজকে না ভীষণ পরিমাণে অনুর সঙ্গে ফাজলাও মারছিলাম, আর তার সঙ্গে অনু আমার সঙ্গে। আর এখানে দেখো আমার বুবাংশু না, এত মিষ্টি ছেলে না কি বলবো, ওর কোনো যত শরীর খারাপটা একটু হলেও একটু ঘ্যান ঘ্যান করে, বাট এমনি সময় ওর কোনো ব্যাপারই না, ওকে যতক্ষণ ইচ্ছা নিয়ে কোলে করে ঘোরো, ওর কোনো ব্যাপার নয় গো। আর ঘুরতে পেলেই হলো, আর না পেলেও ওর কোনো ব্যাপারই না, চুপচাপ থাকে, খুবই ভালো ছেলে, আর সবসময় খিলখিল করে হাসবে। আর এই যে জামা কাপড়ের ভান্ডার দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দর কালেকশান দেখে না আমি অবাক হচ্ছিলাম। আর আমি কি বলতো, মনোর বাবার জন্য যদি কিছু কিনতে যাই, ব্যাস হয়ে গেল, নাই লং হয়ে যাবে, নাই শর্ট হয়ে যাবে, কিছু না কিছু একটা না একটা আমার জিনিসটা খারাপ হয়ে গিয়ে লাস্ট ওটা হয়তো পরাই হলো না। এরকম অনেকবার হয়েছে, আমার দুটো কুর্তা আমি ওকে কিনে দিয়েছিলাম, বাট কী বলতো লং হয়ে গেছে, সেই জন্য দুটো কুর্তা পরেই আছে। তো দেখি ওর ওপর কিছু যদি কারুকার্য করে, যদি ওটাকে ছোটো ছোটো করে যদি পরানো যায়, জানি না কি করবে, দুটো তো কুর্তা পরেই রয়েছে। আর এইখানে আমার বাবু বানসোনার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য দিদি চেয়ারটা নিয়ে ভেতরে চলে গেল, এখন ভেতরে যাচ্ছে। আর এই যে আমি আয়নার সামনে দিয়ে একটুখানি দাঁড়িয়ে নিজের ফটো তুলছিলাম, আর এখন যাচ্ছে বুবানসোনা একটুখানি হ্যাম খেতে, কারণ হচ্ছে ওর খিদে পেয়েছে খুব জোর, আর খুব জোর খিদে পেয়েছে, একটু ঘ্যান ঘ্যান করছিল, তো ভেতরে চলে গেল। আর আমি এখানে দেখো বাইরে দাঁড়িয়ে আয়নার সামনে একটুখানি ন্যাকামই করছি, কি বলবো, আমি এরকম করে হেল্প করছি ওরকম করছি, আর অনুকে একটু খচাচ্ছিলাম, দেখ এরকম করে ফটো তুললে ভালো লাগে না, বলছি কেন এরকম করছো মিমি তুমি, আর ওর আমি মাসি হয় সম্পর্কে, তো ইয়ার্কি মারছে। আর ওখানে ও বিটিএসের স্টাইলে ফটো তুলছে, আর আমি এটা ইচ্ছা করে ভিডিওতে বলছি, কারণ ও বিটিএস একদম পছন্দ করে না, কোরিয়ানদের একদম ওর পছন্দ নয়, তো আমি ইচ্ছা করে বলছি যে ওর বিটিএস স্টাইলে ফটো তুলছে। সেকেন্ড টাইম গেলে বিটিএসের ফটো তোলাই বন্ধ করে দেয় এই স্টাইলে। তো হ্যাঁ, ও স্টাইলগুলো কিন্তু বিটিএসের স্টাইল, যতই ও বলুক না কেন, ওটা কিন্তু বিটিএসের স্টাইল। আর এখানে দেখো আমরা দুজনে ফটো তুলছি, আর মনও এখানে আমার সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছিল ফটো তোলার সময়। আর এখানে জিন্সের একদম পাহাড় একবারে, সো এখান থেকে মনে হচ্ছিলো একটা জিন্স, একটা শার্ট, একটা টি শার্ট এরকম কিছু কিনে নিয়ে যায়, দেখি কি করা যায়। আর যতবারই কিনেছি ততবারই ঠকেছি, কারণ বাড়িতে গিয়ে মনোর বাবার সাইজে কিছু না কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ, আগে তো একটু বডি সডি ছিল, এখন কি বলতো কি জানি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কেন এরকম বোকা শোকা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর একদম কোনো রকম কোনো জিমেও যায় না, কিচ্ছু করে না। আমার সঙ্গে যখন ও বিয়ের আগে যখন আমার সঙ্গে দেখা হয়েছিল তখন কিন্তু জিম করতো, বাট এখন জিম করে ছেড়ে দিয়েছে। আর এই যে আমার অবস্থা দেখো, আমি ভুলেই গেছিলাম এখানে রুমালটা রেখে চলে যাচ্ছিলাম, ছুটে ছুটে আসলাম। সো ন্যাকামা ট্যাকামা করার পর আমি যখন বাইরের দিকে যাচ্ছি তখন দেখছি সিসিটিভি ক্যামেরায় ভর্তি এখানে। তো আমরা যা করছিলাম ভিডিও করতে করতে যা করছিলাম, ভাবলাম হয়তো আশেপাশে কোনো স্টাফ নেই তো কোনো প্রবলেম হবে না, কিছু ব্যাপার নয়। বাট পরে দেখছি সিসিটিভি ক্যামেরায় ভর্তি। যখন ওরা সিসিটিভি ক্যামেরার ভিডিওগুলো দেখতে পাবে ওরা পরে খুলে, তখন কিন্তু ওরা হাসবে যেটা কী করতে চাইছিল। আর সত্যি কথা বলতে ভিডিও করে তারপর জামা কাপড় কেনাকাটি হয়ে গেছিলো, একটু রগড় করতে করতে এবার চলে গেলাম বাইরের দিকটা, যেখানে হচ্ছে দিদি চলে গেছে বিলটা করতে, আর বিলটা যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি। আর মনও দেখো দুষ্টু করতে করতে এই যে ছুটোছুটি করছে, আর এই যে এসে দাঁড়িয়ে পড়েছে। আর একের সময় আমার হাত ধরছে, আর একের সময় পুরো করে পালিয়ে যাচ্ছে। কোনো এখন দাঁড়িয়ে আছে, আর এই যে বিল হবে, এখানে বিল হয়ে আমরা জামা কাপড় নিয়ে যাবো। আর বিলের সময় একটা কেস হয়েছিল, যেটা হচ্ছে 5,000 টাকা শপিং করলে তার সঙ্গে লেদারে 5টা ব্যাগ ফ্রি দিচ্ছিল, আর কি 1200 টাকা দিতে হতো, অ্যামাউন্ট 1200 টাকা নিচ্ছিলো। একটা হচ্ছে ট্রলি ব্যাগ দিচ্ছিলো, যেটা 2,500 টাকা দাম বললো। 5,000 টাকার পর আমাদেরকে 2,500 টাকা পেমেন্ট করলে তবেই ওই ব্যাগটা আমরা নিতে পারতাম। হ্যাঁ, ভালো কোয়ালিটি ছিল, বাট খুব ভালো কোয়ালিটি নয় বলে দিদি বললো নিয়ে লাভ নেই, 2,500 টাকা বেফালতু নষ্ট করে কোনো মানেই হয় না। আর এই যে টি শার্টটা দেখতে পাচ্ছি, আমি যে লাইট স্কাই কালার টি শার্টটা পরেছি, এটা কার বলো তো? যারা
যারা বুঝতে পারো তারা আমাকে একদম কমেন্ট করে জানিও। হ্যাঁ, এখন আমি বললাম না, অবশ্যই পরে একটা ব্লগে অবশ্যই জানাবো যে আমি কার টি শার্ট পরে আমি শপিং মলে শপিং করতে এসেছিলাম। আর এইখানে বুবান সোনা ওর দিদির কোলে এখন যাচ্ছে, আর আমাদের কেনাকাটা করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাব, খাবো দাবো আর শোবো। হ্যাঁ, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। কেন এত লেট করছো? 400 হয়ে গেছে, আর 600 হলে আমার 1000 কমপ্লিট হয়ে যাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর 600টা মাত্র বাকি আছে। আমি জানি খুব তাড়াতাড়ি তোমরা আমার সাবস্ক্রাইবারটা গেইন করতে সাহায্য করবে।